স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় না? এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে একবার রমজান মাসে রাতভর, সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে, এবার বন্দি করে সকালে ঘুমায়, ফজর পড়ে এশা করে তারপর ঘুম দেয়। তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি, জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল, 15-20 বার বা এরকম অনেকবার কল। তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম, কোনো কারো বিপদ হলো কিনা। পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো, বললাম কি খবর, কোনো সমস্যা বোন, এতবার ফোন করেছেন কি আপনি? তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে, একটা জরুরি জানা দরকার, এই জন্য ফোন দিলাম। আমি বললাম জরুরি তো বুঝছি, নাহলে এতবার কি ফোন দিয়েছেন, বলেন কি বিষয়। তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কি? আমি বললাম এটা জরুরি মাসালা হলো, এটার জন্য এতবার ফোন দিয়েছেন। আমার স্ত্রী পাশে ছিলেন, উনি শুনলেন, শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শোনো, তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না, ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো। সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা, হয়তো কোনদিন টাকা পয়সা পায় নাই, আজকেই হয়তো চান্স পাইছে, এখনই তার মাসালার উত্তর দরকার, তো এটা তার জন্য ইমার্জেন্সি, তোমার কাছে এটা নাথিং হতে পারে। তো আপনারা হাসলে কি হবে, অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক কঞ্জুস স্বামী আছে, হাত খরচের টাকাও দেয় না। যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয়, সংসারে খরচের টাকাও না দেয়, তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন। যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয়, কঞ্জুস হয়, বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে, এখানে টাকাই না দেয়, তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য, মার্কেটিং করার জন্য, আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে।